কথা তো হচ্ছিল আদির বিয়ে নিয়ে, তাহলে হঠাৎ করে নোলকের সমালোচনা কেন শুরু হয়ে গেল আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? খুব সিম্পল। ওদের যাই কথা হোক না কেন সেখানে নোলক থাকবে, অথচ নোলককে নিয়ে সমালোচনা করছে নোলকের সামনে, সেটাও ভুলে যাচ্ছে। আচ্ছা, তোদের এই সমালোচনা করতে খারাপ লাগে না? না লাগে না চৈতি, খারাপ ভালো এই বোধগুলি ওদের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। দেখ অনুপ, আমার বাবু স্পষ্ট কথায় কষ্ট নেই। একদম ঠিক পিসুমণি, তুমি একদম ঠিক করো। তোমার মনের মধ্যে যা থাকবে তুমি তা সব খুলে বলবে। তুমি তো অনেক কষ্টই করো, অন্তত আমার জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না। আর মেঘলা, আমাদের গ্রামে না পুনি পিসি বলে একজন আছেন, তিনি একটা কথা বলেন। কি বলো তো? যারে দেখতে নারী তার চলন বাঁকা। কি বলো তো, তোমরা তো আমার নিজের লোক, তাই তোমরা আমার সম্পর্কে কি খারাপ ভাবো বা বলো, আমি খুব একটা বেশি গায়ে মাখি না। কেন রোহিণী বারবার ফোন করছে? এই আদি, কে তোকে বারবার ফোন করছে বলতো? কি ব্যাপার? আননোন নাম্বার। হ্যাঁ ঠিক আছে, আননোন নাম্বার হোক বা যাই হোক, বারবার ফোন করছে যখন তখন নিশ্চয়ই দরকার আছে, রিসিভ কর ফোনটা। হ্যাঁ দিভাই, আসলে তোদের সবার সাথে কথা বলছিলাম তো, পরে করে নেব। আদি, শোন না, বলছি কি, নিজের বিয়ের কথাটা ভুলিস না। মানে এমন একজন বউকে আনতে হবে যে আমাদের বাড়িতে হারিয়ে যাওয়া সুখ শান্তি সবটাই যেন ফিরিয়ে আনে। সে তোমাদের আর কোনো কাজ নেই? না, তোমাদের খেয়ে দে আর কোনো কাজ নেই। আমার বিয়ের কথা তোমাদের চিন্তা না করলেও চলবে, অন্য কিছু চিন্তা করো না। এত কিছু আছে তোমাদের কাছে ডিসকাস করার জন্য। আমি বিয়ে করব না। বিয়ে 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 বুঝতে পারছি না। আই হোপ দাবাই রোহিণীর কথাগুলো শোনেনি। আমি তোকে চুপ করে থাকতে বলেছিলাম, কিন্তু তাহলে কি রোহিণী ইচ্ছে করে দাবাইকে শোনানোর জন্য বিয়ের কথাগুলো বললো? দাবাই যদি জানতে পারে যে রোহিণী আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখবে না। জানি না কিভাবে রিয়্যাক্ট করবে। আমি তো করছি না, না, কিছুতেই হতে দিতে পারি না। কোনোভাবে দাবাইয়ের সঙ্গে আমি আমার সম্পর্ক নষ্ট হতে দিতে পারি না। অনেক হয়েছে, আজের একটা আস্ত নষ্ট করতেই হবে। হ্যাঁ বলো আদি। রোহিণী শোনো, আমি অনেক ভেবে দেখলাম, তুমি যেটা বলছো সেটা সম্ভব নয়। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আদি, আদি আমার কথাটা শোনো একবার। হ্যালো হ্যালো, কেটে দিল। দাঁড়াও আদিবা, দেখো আমি তোমার কেমন হিসেব করি। মাস্টার দাদা, তোমার চা এনো। বারণ করলাম না? আমি তো তখন বললাম যে আমি চা খাবো না। একবার যখন বারণ করেছি, আর আমার চা খেতে হলে আমি বুড়ি পিসিকে বলতাম যে আমাকে চা দাও। আজ হঠাৎ মাস্টার দাদার কি হলো? স্কুল থেকে ফেরার পর আমি তো রোজ চা দিই মাস্টার দাদাকে। আমি কি চাটা এখানে রেখে যাই? আরে বাবা, চা খাবো না বললাম তো, চা খাবো না। তখন থেকে খালি চা চা চা। এই চা পা এখান থেকে নিয়ে যাও এখন। নোলক, আই মিন বৌদি, দেখো আই এম রিয়েলি সরি। মানে আমি এইভাবে
বিহেভ করতে চাইনি, আমি ভীষণ রুডলি আর বাজেভাবে তোমার সাথে কথা বলেছি। এইভাবে আমি কথা বলতে চাইনি, ট্রাস্ট মি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে সরি। ঠিক আছে, চা হবার হয়ে গেছে। তুমি চা খাবে? বেশ, এনেছো যখন। বেশ ভালো, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ। কি হলো? তুমি তুমি এভাবে দেখছো কেন? আমার বাবা কি বলে জানো? আমার বাবা বলে মানুষের মনের মধ্যে যদি খুব কষ্ট চলে তাহলে সেই কষ্টগুলো কারোর সাথে ভাগ করে নিতে, তাতে কষ্টের ভার হালকা হয়ে যায়। আমি সম্পর্কে তোমার থেকে বড় হতে পারি, কিন্তু বয়সে অনেক ছোট। তো তুমি আমাকে তোমার বোন হিসেবেই তোমার মনের কষ্টগুলো খুলে বলতে পারো। বলবো বৌদি, তোমাকে সব বলবো, কিন্তু এখন না, সময় হয়নি এখন সব বলার। বেশ, তোমার যখন মন চাইবে তখন আমায় খুলে বলো, কেমন? কি রোহিণীর মা এখন? হ্যাঁ হ্যাঁ আন্টি বলুন। আদি আদি আমি 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 বলছি আদি। আচ্ছা, রোহিণী কি তোমাদের বাড়িতে গেছে আদি? না, আমাদের বাড়িতে তো নেই। দেখো না, এত রাত্রি হয়ে গেল এখনো ও ফিরছে না। আমার ভীষণ টেনশন হচ্ছে আদি, আমার ভীষণ টেনশন হচ্ছে। জানো কোথায় গেল মেয়েটা? ও সে কি এতক্ষণে তো বাড়ি পৌঁছে যাওয়ার কথা। আমার সঙ্গে তো অনেক আগে দেখা হয়েছিল, আমার স্কুলের পরে আমার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু এত রাত হয়ে গেছে, এখন তো পৌঁছে যাওয়ার কথা। ও ও তোমার সঙ্গে নেই? মানে রোহিণী তোমার সঙ্গে নেই? ও তোমার সঙ্গে কথা বলে অনেক আগেই কোথায় গেল আদি? আমি কোথায় গেল মেয়েটা? এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি। আমার এত চিন্তা হচ্ছে। ও আমাকে বলে গিয়েছিল যে তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছে, আর তুমি বলছো তোমার সঙ্গে দেখা করে অনেক আগেইও বেরিয়ে পড়েছে। তাহলে কি হবে আদি? এখন আমি কি করি? আরে আরে ঠিক আছে, করছি তো, পারবো। জামাটা পরতে পারছে না, এত কষ্ট হচ্ছে, তবু উকিলবাবু আমাকে জামাটা পরাতে দিচ্ছে না। আশ্চর্য মানুষ বটে। ধর, হচ্ছে না। আমি একবার চেষ্টা করে দেখব। উপায় কি? উপায় থাকলে আপনি আমার সাহায্য নিতেন না, সেটা আমি জানি উকিলবাবু। নেহাত কেউ কাছে পিঠে নেই, তাই বাধ্য হয়ে। चाहे तुम कुछ ना कहो, मैंने सुन लिया के साथी प्यार का मुझे चुन लिया मैंने सुन लिया। উকিলবাবু, বিবিরানি ঘুম ভেঙে গেছে সকাল সকাল। এসো কাছে এসো, কাছে এসো, কাছে এসো। তুমি এখানে কি করছো এভাবে? আরে বস্তুটা কি? চিরতার জন্য। ছি 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 ছি, ইস, হাসছো?
একেবারে কুৎসিত জিনিস খাই হাসি পাচ্ছে তোমার?